আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আবারও করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দৈনন্দিন কাজের ব্যস্ততার মধ্যেও আজকে একটি গুরুত্বপূর্ণ সেশনে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। উপস্থিতি, আমরা কোরআনের বিধান অনুসরণে সিরাত চর্চা এ বিষয়ে আজকের বিষয়কে নির্ধারণ করেছি। এখন বিষয় নিয়ে দু একটি কথা বলা দরকার। সেটা হলো, কোরআনের বিধান অনুসরণ তো আমাদের জন্য ফরজ, কিন্তু সিরাত চর্চা, সিরাত জানা বুঝা, এটার শরীয়ী স্ট্যান্ডার্ড কি? তো আমরা গত পর্বের আলোচনায় কোরআন অনুধাবনে সিরাত চর্চা, এটা নিয়ে আমরা গত পর্বের আলোচনায় কিন্তু কথা বলেছিলাম। আজকে আমরা সেদিকে না গিয়ে কোরআনের বিধান যেটা অনুসরণ করা ফরজ, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন আমার ইমানের অংশ, বিশ্বাস কোরআনকে বিশ্বাস না করলে যেমন মুসলিম হওয়া যায় না, তেমনি ভাবে মুসলিম হওয়ার সার্থকতা আসে না যদি কেউ কোরআনের প্রতি বিশ্বাস করে তার বাস্তব জীবনে অনুসরণ না করেন। সুতরাং কোরআনের বিধান মেনে চলাটা মানুষের জন্য ফরজ, সামর্থ্যের মধ্যে মেনে চলাটা। এই জায়গাটায় আমরা এই কাজের জন্য সিরাত এখানে কি ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটা আমরা আজকে আলোচনায় বলতে চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমি শুরুতে আপনাদের সামনে কথাটাকে এইভাবে বলতে চাচ্ছি, জাল কোরআনের বিধান কি ও কেন। এক্ষেত্রে অনেক কথা আছে। আমি সময়ের স্বল্পতার দিকে প্রাসঙ্গিকতাকে ঠিক রেখে দু একটি স্লাইডে কথাগুলো বলতে চাই। সেটা হলো, কোরআন বলছে আমাদের কাছে, এটি সূরা আরাফের 203 নম্বর আয়াতে আপনারা দেখতে পারবেন। সেটা হলো, কুল ইন্নামাত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমি ইউমিনুন। যে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত, পথনির্দেশক এবং তার মানে রবের পক্ষ থেকে এটি একটি দয়া। আর সেটা কি, এই বিষয়টি বলে নবীজিকে প্রথমেই জানিয়ে দেওয়া হচ্ছে যে, কুল, ও নবী আপনি বলুন, ইন্নামা, যে আমি তো ইন্নামা আত্তাবিউ, আমি তো অনুসরণ করি তাই যা আমার প্রতি আমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আর এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা বলছেন, কোরআন নিজেই বলছে যে এ হচ্ছে তোমাদের মালিকের কাছ থেকে নাজিল করা দূরদৃষ্টি সম্পন্ন বাসায়ের, দূরদৃষ্টি সম্পন্ন আহ, এই আপনার নিদর্শন ও দলিল। এই কোরআনের পরিচয় হলো যে কোরআন দূরদৃষ্টি সম্পন্ন নিদর্শন এবং দলিল। এটি এটি অনুসরণ করেছেন নবীজি। নবী জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, তার রিসালাতের সময়ের এই প্রতিটি কথা বা কাজ ছিল এই বিধানের দ্বারা সংরক্ষিত এবং গাইডেড ছিল। সুতরাং কোরআনের বিধান কি? কোরআনের বিধানের ব্যাপারে আমরা প্রথমত জানলাম যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং রহমাত। এটি হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন একটি নিদর্শন বা দলিল, যে দলিল বা নিদর্শন দ্বারা যে হেদায়েতের পথরেখায়, যে হেদায়েতের আলো নিয়ে একজন মুসলিম যারা ঈমান এনেছে তারা চলবে, এটি নবীজিকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনিও এটারই অনুসরণ করে থাকেন। অর্থাৎ নবী জীবন ছিল এই কোরআনের বাস্তব নমুনা, জীবন্ত নমুনা, যেটা আমরা গত আলোচনায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানিতে আমরা শুনেছি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন ও নবীজি মানে কোরআন ও নবীজির জীবনে তার অবস্থান নিয়ে যদি আমরা বলি, তাহলে সূরা আশ-শুরার 192 থেকে 94 তিনটা আয়াতে ছোট্ট করে তিনটা ছোট ছোট তিনটা আয়াতের মধ্যে আমরা দেখতে পারবো। সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন যে, ও নবী, এই কোরআন হচ্ছে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটি হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ। এসেছে কার মাধ্যমে? নাজালা বিহি রূহুল আমিন, রূহুল আমিনের মাধ্যমে এসেছে। অর্থাৎ রব্বুল আলামিনের কাছ থেকে এটি অবতীর্ণ হয়েছে রূহুল আমিনের মাধ্যমে। কিন্তু কার উপরে?
রহমাতুল লিল আলামিনের উপরে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। তাহলে কোরআন এসেছে রব্বুল আলামিনের কাছ থেকে, বিশ্ব জগৎ সমূহের রবের কাছ থেকে। আর এটির বেয়ারার ছিলেন মধ্যস্থ, মানে মিডিয়েটর, এক জায়গা থেকে বহনকারী ছিলেন রুহুল আমিন, জিবরিল আমিন। এবং এটি অবতীর্ণ হয়েছে, নবীজিকে বলছেন যে আলা কলবিকা, ও নবী আপনার হৃদয়ে এটাকে আমরা ঢেলে দিয়েছি, নাজিল করেছি, যেন আপনি কি করতে পারেন, লেতাকুন, আপনি হতে পারেন মিনাল মুনজিরিন, মানবতাকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, কোনটা ক্ষতি কোনটা কল্যাণ, এই জায়গা দেখাবার জন্য আমি ইতোপূর্বে যাদেরকে আদম থেকে শুরু আলাইহিস সালাম থেকে শুরু করে যতজনকে আমি নির্বাচিত করেছি, দায়িত্ব দিয়েছি, প্রত্যেকের মধ্যে মতো আপনি যেন একজন হতে পারেন সতর্ককারী। এবং সেটা কতদিন, আমরা সেটা সূরা জুমার মধ্যে দেখি যে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, যে পৃথিবীর শেষ সূর্যাস্ত পর্যন্ত, পৃথিবীর শেষ সূর্যাস্ত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের জন্য এই কোরআন, এই যে নবীজির এই নির্দেশনা, এই রেসালাতের লংজিভিটি থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা এখানে সিরাত নিয়ে কোরআনের বিধান, কোরআনের সাথে নবীজির অবস্থানকে আমরা বললাম। এখন সহজ কথায় সিরাত কি, এটা নিয়ে আমরা গতদিনও আলোচনা করেছি, আজকেও আরেকটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, সিরাত মানে হলো জন্ম বৃত্তান্ত নয়, জীবন বৃত্তান্ত। অর্থাৎ আমরা নবীজি কখন, কোথায়, কিভাবে জন্মগ্রহণ করলেন, তার মা বাবা, বংশ পরিচয়, জন্মস্থান, এটা জানা দরকার, অবশ্যই জানা দরকার, জানবেন। কিন্তু এটার নাম শুধু সিরাত নয়, বরঞ্চ জন্ম থেকে শুরু করে তার জীবনের শেষ সময় পর্যন্ত, স্পেশালি তার রিসালাত এবং নবুয়তের জীবনের প্রতিটি জিনিস, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে সময়টিতে তিনি বিশেষ করে একটি কথাও বলেননি, আল্লাহ তাআলার এই কোরআনের মালিকের, কোরআনের ভাষার বাইরে যিনি কথা বলেননি, কোরআনের নির্দেশনার বাইরে যিনি পা ফেলেননি, যার আচরণের সবটুকু, চিন্তার সবটুকু, কথার সবটুকু, ভাবনার সবটুকু, বিশ্বাসের সবটুকুতেই কোরআন দ্বারা আবৃত ছিল, মানে ঢাকা ছিল, সেই জীবনটির নামই হলো সিরাত। সেই জীবনটিকেই আমরা অনুসন্ধান করতে চাই। প্রিয় উপস্থিতি, কোরআনকে মানার জন্য সিরাতকে এই জন্যই আমরা গ্রহণ করব যে সিরাত হচ্ছে কোনো মহাজীবনের গল্প নয়। পৃথিবীতে অনেক বড় মানুষ, অনেক সফল মানুষ, অনেক মানুষের বীরত্বগাথা, তার জয়ের কাহিনী, তার জ্ঞানের সীমা পরিসীমা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু নবী জীবন বা সিরাত এমনটি নয়। এটি হচ্ছে একটি পরিপূর্ণ জীবনের বাস্তব নমুনা। এবং এই জীবনের সাথে কোরআন যেহেতু আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে, এই জীবনের সকল চলা বলা, মানে জাগরণ এবং ঘুম, সবটাই ছিল কোরআনের এই আলোকমালার মধ্যে, আলোক বলয়ের মধ্যে। সুতরাং কোরআন যেহেতু শাশ্বত, সুতরাং কোরআনের এই আলোয় বিভাসিত, উদ্ভাসিত, আলোকিত এই জীবনধারাটাও একটি শাশ্বত রূপ লাভ করেছে, এবং সেটি চির আধুনিক এক জীবন্ত পথরেখা। প্রিয় উপস্থিতি, আমি এই কথার মধ্য দিয়ে যেটা বলতে চাচ্ছি, আমরা যদি আমাদের জীবনকে মূল্যবান করতে চাই, আমরা যদি আমাদের জীবনকে দুনিয়া এবং আখিরাতের জন্য মর্যাদাপূর্ণ করতে চাই, তাহলে তাহলে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে। আর কোরআনের সংস্পর্শে আসতে হলে কোরআনের যিনি ধারক, যিনি বাহক, কোরআনের যিনি সারে, তার জীবনকে আমাদের জানতে হবে। কারণ কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি শিক্ষা, প্রতিটি আদেশ এবং নিষেধ, এটি ওই জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে, এবং একটি জীবনে কোরআনের সৌন্দর্য সমন্বিত হয়ে সেই জীবনটা কত সুন্দর হতে পারে, সেই ব্যক্তিত্বটা কত মানে মহিমান্বিত হতে পারে, সেটি কেবল একটি জীবনেই দেখা যায়। সেটি হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের জিন্দেগি। সুতরাং আমি আপনি যদি কোরআনকে অনুসরণ করতে চাই, তাহলে এই চির আধুনিক এক জীবন্ত পথরেখার যে নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, সেটিকে অবশ্যই জানতে হবে। কোরআনের অনুসরণের জন্য, কোরআনের বিধান মেনে চলার জন্য,
এই পথরেখা, এই রোল মডেল, এই জীবন আদর্শের বাইরে আর দ্বিতীয়টি কোনো পরিপূর্ণ কোনো শাশ্বত জীবনের সন্ধান পাওয়া সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, একটু আগেই আমি এই শব্দটা বলেছি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একটি সংরক্ষিত, কন্ট্রোল মানে রিজার্ভ এবং নিয়ন্ত্রিত জীবনের কথামালা, অর্থাৎ যেটি কন্ট্রোল বাই রব্বুল আলামিন। রব্বুল আলামিন দ্বারা যে জীবনকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কোরআন যেভাবে সংরক্ষিত লাউহে মাহফুজে, সেই সংরক্ষিত গ্রন্থের ডেমনস্ট্রেশন, প্রতিফলন প্রতিবিম্বিত হয়েছে যে একটি জীবনের চলায় বলায়, উঠা বসায়, মেলামেশায়, সেই জীবনটির নামই হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। আর সেটিকেই আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, সেটিকেই বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত নয়। অবশ্যই জন্ম বৃত্তান্ত আমরা জানবো, ইনফরমেশনের জন্য কি অনুসরণ, শিক্ষা গ্রহণ জন্য আমরা নবুতের এই 23 বছরের জিন্দগিকে আমরা সামনে আনবো। প্রিয় উপস্থিতি, সমগ্র সিরাতি আল্লাহর প্রতি ভালোবাসা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীতির দিকে আহ্বান করে। আপনারা নিশ্চয়ই আমার এই কথার সাথে একমত হবেন। এটা হলো আমার উপলব্ধি, আপনাদের সাথে আলোচনার উদ্দেশ্যে আমি আমার উপলব্ধিটা বলছি। যে আপনি সিরাতের কাছাকাছি যত বেশি হবেন, সিরাতকে যত জানবেন, তত বেশি আপনি আল্লাহ তাআলার প্রতি বেশি অনুগত হতে পারবেন, নিজেকে সাবমিসিভ করতে পারবেন। আল্লাহ তাআলার প্রতি আমার আপনার ভালোবাসা, অনুরাগ আ আ এটা বৃদ্ধি পেতে থাকবে। পাশাপাশি নবীজিকেও ভালোবাসা, যেটি আমাদের জন্য ফরজ, এবং আমরা জেনেছি যে পৃথিবীর নিজের জীবন নয়, সন্তান নয়, পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালোবাসতে পারার নাম হলো মুমিন হওয়া, মুসলিম হওয়া। মুসলিম হওয়ার সংজ্ঞাই হলো যে ব্যক্তি ইমানের পৃথিবীর সবকিছুর থেকে শুধু নয়, নিজের জীবনের চেয়েও ভালোবাসতে শিখেছে এই কোরআনের বাহক, এই প্রিয় নবীকে, তিনি হচ্ছেন মুসলিম। সুতরাং যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, তার জীবনের গতি প্রকৃতি, বাঁক মোড়, পরতে পরতে কি সৌন্দর্য, কি বিভা, কি আলোক বলয় তৈরি হয়েছে, এগুলো কি জানবো না? প্রিয় উপস্থিতি, সেটি জানার তাগাদা পেতে আজকের এই আলোচনার সূত্রপাত। প্রিয় উপস্থিতি, সিরাতের যদি আরো একটু ছোট করে পরিচয় বলতে চাই, সংক্ষেপে বলতে চাই, সেটা হলো আল কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল এক এবং অভিন্ন। সুতরাং এ দুটির উপলব্ধি যত নির্ভুল হবে, কোরআন এবং নবী জীবন সম্পর্কে আমার আপনার ধারণা, ঈমান, মুসলিম হবার বিষয়টি তত বিশুদ্ধ হবে, তত পরিপক্ক হবে, তত সুনিশ্চিত হবে মুক্তি এবং কল্যাণের দুনিয়া এবং আখিরাতের প্রত্যাশা। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে এতক্ষণ যে কথাটি বলতে চেয়েছি, সেটা হলো আমাদের শিরোনাম হচ্ছে কোরআনের বিধান অনুসরণে সিরাত চর্চা, অর্থাৎ কোরআনকে মেনে চলতে সিরাত জানা আমাদেরকে কিভাবে সহযোগিতা করবে। হ্যাঁ, আমি সে কথাই বলতে চেয়েছি যে এই কোরআন যার প্রতি অবতীর্ণ হয়েছে, এই এটা হেদায়েত এবং রহমাত হিসেবে যার করে এসেছেন, তিনি এটাকে অনুসরণ করেছেন। তার জীবনটাই ছিল কোরআনের বাস্তব নমুনা। কোরআনের টোটাল ডেমনস্ট্রেশনের জন্য পৃথিবীতে যাকে চুজ করা হয়েছে, যার জীবনে কোরআনের সবকিছুকে ডেমনস্ট্রেটেড করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে, সেই ব্যক্তিত্ব, সেই সমাহান জীবনের অধিকারীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেখানে তার অবস্থান আমরা এখান থেকে জেনেছি, এবং সেটিকেই আমরা সিরাত নামে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আমরা বলতে চেষ্টা করছি। অর্থাৎ কোরআন প্রতিফলিত হলে একটা জীবন কত সুন্দর, কত কল্যাণময় হয়, সেটি আমরা দেখতে পারবো যদি আমরা নবী জীবনকে নির্ভুল সোর্স থেকে জানার, নির্ভুল উৎস থেকে জানার জন্য যদি আমরা প্রচেষ্টা করি। আহ, সম্মানিত উপস্থিত, এখন কোরআনের বিধান অনুসরণে সিরাত চর্চার যোগসূত্র যেখানে, এটি আগের কথারই হয়তো একটু চর্বিত চর্বণ হবে, তারপরও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় উপস্থিতি, আমরা জেনেছি যে মানব জাতির জন্য বেস্ট রোল মডেল, সাধারণ নয়, বেস্ট রোল মডেল বললেও ভুল হবে, একমাত্র রোল মডেল হিসাবে, উসওয়াতুন হাসানা হিসাবে কোরআন কারীম একজনকেই নির্ধারণ করেছেন।
এবং শুধু নির্ধারণের ভাষাটা হচ্ছে অবশ্যই তাকে তোমাদের জন্য, তার জীবনকে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসাবে, একমাত্র আদর্শ হিসাবে, একমাত্র অনুসরণীয় হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর শেষ দিনের ব্যাপারে যারা বিশ্বাসী তাদের জন্য। এবং ওই মানুষদের, শুধু বিশ্বাসী নয়, ওই মানুষদেরকে আরো মানে ক্লারিফাই করছে, আরো বিশেষায়িত করছে এভাবে যে ওয়াযাকারাল্লাহু কাসীরা, যে মানুষটা বেশি বেশি করে তার রবকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী মানুষ, আল্লাহ তাআলা এবং শেষ বিচার, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ এবং বিচারের দিনে বিচারের মুখোমুখি হওয়ায় যারা বিশ্বাস করে সুদৃঢ়ভাবে, তারা যেন তাদের জীবনের উঠা বসা, খাওয়া দাওয়া, বলা, চিন্তা করা, এই ব্যাপারে একমাত্র রোল মডেল হিসাবে, উসওয়াতুন হাসানা হিসাবে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গ্রহণ করে। সুপ্রিয় উপস্থিতি, আজকে যখন আমরা আলোচনা করছি বা শুনছি, এই কথাটি আমি আমার জন্য এবং আপনাদেরকে বারবারই স্মরণ করাতে চেষ্টা করি। সেটা হচ্ছে এই, যে আমাদের জীবনের ব্যাপারে আমরা বিস্মিতও হতে পারি, আবার সন্ত্রস্তও হতে পারি। কিভাবে বিস্মিত হতে পারি? এইভাবে, আজকে দেখেন আমরা যারা শুনছি বা বলছি, আজকে আমার এই দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষদের কাছে আমাদের জীবন, আমাদের নিয়ে ভাবার, ব্যক্তি আমাকে আপনাকে নিয়ে ভাবার কোনো এজেন্ডা থাকার কথা না। কারণ আমরা এই সমাজ বা রাষ্ট্রের জন্য এত গুরুত্বপূর্ণ মানুষ না। কিন্তু এবং হলে আমরা যারা শুনছেন, আমি সবাইকে চিনি না, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষও থাকতে পারেন, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ থাকতেই পারেন। তাদের নিয়ে আলোচনা হয়, হয়তোবা হতে পারে বা হয়ে থাকে বা হবে। সেটা হয়তো একটিবার অথবা কোনো এক সময়ের জন্য। কিন্তু আমি বিস্মিত হই বা আমরা বিস্মিত হব না ওই জায়গায়, যে আমার প্রতিটা কাজকে, আমার জীবনের পল অনুপলের কাজকে, শুধু কাজ না, বাহ্যিক কাজ না, ভিতরের অবস্থানটাকে, চিন্তা, কর্ম এবং বিশ্বাসের জায়গাটাকে মনিটর করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। এবং এর প্রতিটি রেকর্ডই দেখবেন আমার আপনার পরম মানে দয়া করে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব আমাদের প্রত্যেকটা কাজ দেখবেন। তিনি দেখবেনই দেখবেন। এবং যেদিন দেখবেন, হাসরের দিনে, মালিক ইয়াউমিদ দিন বলে সূরা ফাতিহায় আমরা যে দিনের অবস্থান সম্পর্কে জেনেছি, সেই দিন কিন্তু আমাদের মহান রবের সামনে আমার আপনার প্রত্যেকটা কাজ তার সামনে উপস্থিত করা হবে। শুধু কাজ না, বড় দাগের কাজ না, প্রত্যেকটা পল অনুপলের, পৃথিবীর মানুষের জীবনের সময়কে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা যায় কেন, কাজ যত ছোট থেকে ছোট হোক না কেন, প্রত্যেকটা কাজের ভিডিও সেদিন দেখানো হবে। বিচারকের আসনে আলাইসাল্লাহু আহকামুল হাকিমিন, যিনি যিনি আহকামুল হাকিমিন, তিনি বিচারকের আসনে বসে থাকবেন। এক পাশে আমার কাজগুলো ডিসপ্লে হবে, আমাদের কাজগুলো আর এক পাশে আমি আপনি দাঁড়িয়ে থেকে দেখব। বলুন তো সেই দৃশ্যটা কি বিশ্বাস করতে পারছি? একটু প্রাণের ছবিতে, হৃদয়ের ছবিতে, মনের ক্যানভাসে একটু দেখে নেন তো। আজকে যখন কথা বলছি, আজকে যখন শুনছেন, বিশ্বাস করেন এই দৃশ্যটিও সেদিন দেখানো হবে। প্রিয় উপস্থিতি, আজকে এই মুহূর্তে আমাদের মহান রবের কাছে গোটা দুনিয়া যখন মৃত্যু মিছিলে মানে শঙ্কিত, গোটা দুনিয়ার মানুষ যখন জড়সড় হয়ে গেছে, দুনিয়ার শক্তিমান মানুষেরা যখন নিজের জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলেছে, ঠিক সেই সময় আজকে যারা আমরা আলোচনা করছি বা শুনছি, তারা কি আমাদের মহান রবের কাছে বলতে পারি না, ও রব, কাল কিয়ামতে তুমি যখন বিচারকের আসনে থাকবে, সেদিন আসামি হিসেবে আমি দাঁড়িয়ে থাকব, আমার এই কাজটি সেদিন দেখে তুমি আমার জীবনের অপরাধগুলোকে ক্ষমা করো। আর আজকের এই আলোচনার উছিলায়, আজকের এই শোনার উছিলায়, আজকে নিজেকে সংশোধন করবার এই স্বপ্নের উছিলায় তুমি আমাদেরকে সেদিন ক্ষমা করে দিও। প্রিয় উপস্থিতি, আজকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলা সেই মর্যাদা দিয়ে, সেই মূল্য দিয়েই যেন আমাদেরকে পরিশোধ করেন। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, আমি যখন ভাবি যে আমার প্রতিটা কাজ আমার মহান রবের এজেন্ডায় আছে, তখন আমাকে অনেক গর্বিত মনে হয়। আর আমি সন্ত্রস্ত হই তখন যখন মনে হয় যে আমি তো বেপথ, আমি তো ভুলে যাওয়া মানুষ, আমি তো জীবনে এই মহান আদর্শকে, এই রোল মডেলকে রোল মডেল হিসেবে নিতে পারিনি। সুতরাং সেদিন তো সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন,
তার সামনে কোন লজ্জায়, কোন মুখ নিয়ে আমি বলবো যে আমি আপনার অনুসারী, আমি আপনার উম্মাদ? কারণ আমার কথা কি তার সাথে মিলবে? আমার চলা কি তার সাথে মিলবে? আমার খাওয়া কি তার সাথে মিলবে? আমার ওয়াদা কি তার সাথে মিলবে? আমার সন্তানকে ভালোবাসা কি তার সাথে মিলবে? আমার স্ত্রীর সাথে আচরণ কি তার সাথে মিলবে? আমার শিক্ষক ছাত্র সম্পর্ক কি তার সাথে মিলবে? যদি না মিলে, প্রিয় উপস্থিতি, কোন দুঃসাহস, কোন স্পর্ধা আমাকে আপনাকে সাহস দেবে যে মৃত্যুর সময় কবরে নামিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দিলাম, আর সেদিন মুক্তি পেয়ে যাব? প্রিয় উপস্থিতি, সিরাত চর্চার জন্য এজন্যই দরকার যে তা বললে রাসূলের মিলাদটা কি, রাসূলের মিল্লাতটা কি, রাসূলের রেখে যাওয়া জীবনের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যার আচরণটা কি ছিল, রাত ও দিন তিনি কিভাবে পার করেছেন। জীবনের একটি দিন, একটি রাত, একটি সকাল, একটি সন্ধ্যাও যদি আমরা মেলাতে পারতাম, তাও তো বলতে পারতাম, ও রব, আমার জীবনের সকল ব্যর্থতার মধ্যে আমি চেষ্টা করেছি তোমার নবীজির মতো একদিন হাসতে, তোমার নবীজির মতো একদিন মানুষকে ভালোবাসতে, তোমার নবীজির মতো একদিন কথা বলতে, একদিন কথা শুনতে, একদিন সম্মান করতে, একদিন দান করতে চেষ্টা করেছি। প্রিয় উপস্থিতি, এইভাবে জীবনের প্রতিটি কাজকে এই রোল মডেলের কাছে, এই সর্বোত্তম রোল মডেলের আলোকে করার যদি আমরা চেষ্টা করি, হয়তো বা আমাদের জীবনের অনেক ত্রুটি থাকবে, কিন্তু দুটো চারটা কাজ যদি মিলে যায়, সেটা নিয়েও তো রবের কাছে বলতে পারবো যে আল্লাহ, যা পারিনি সেটা আমার অপরাধ, সীমাবদ্ধতা, কিন্তু যা পেরেছি সেখান থেকে তুমি আমাকে বঞ্চিত করবে না। প্রিয় উপস্থিতি, যে কথাটি আবারও আপনাদের সামনে আনতে চাচ্ছি, আচ্ছা, তো এরপরে আপনাদেরকে যেটা বলছি যে উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শ কি, এটা নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে কিছু কথা বলে ফেলেছি। আমরা উসওয়াতুন হাসানা বলতে আমরা খাদ্য অভ্যাস, নবীজির খাদ্য অভ্যাস, ওঠা বসা, পোশাক আশাক, কিছু আচরণের মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু তার যাপিত জীবনের যে মূল্যবোধগুলো ছিল, সেগুলো দয়া, ক্ষমা, ভালোবাসা, সহমর্মিতা, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আত্মীয়দের সাথে আচরণ, অধীনস্থদের সাথে আচরণ, এগুলো নিয়ে কি আমাদের কিছু বলা হবে না? প্রিয় উপস্থিতি, আমরা নিজের বিজয়ে আনন্দ করি, অন্যের বিজয়ে আমরা কতটুকু খুশি হতে পারি, এই জিনিসগুলো আমাদের নবীজির ওসওয়ায়ে হাসানার মধ্যে আমাদের বিবেচনা করতে হবে। আমরা নবীজির জীবনের আদর্শকে বড় ছোট্ট জায়গার মধ্যে বেঁধে ফেলেছি, অথচ আমার বিশ্বাস, চিন্তা এবং কর্মের গোটা অঙ্গনটাই ছিল নবীজির আদর্শকে সামনে আনার কথা, অথচ আমরা পছন্দের জায়গাগুলোকে সামনে এনেছি। মাত্র কয়েকটি জিনিসের মধ্যে নবী জীবনকে রোল মডেল হিসেবে আমরা নিয়েছি, কিন্তু বাকি জীবনের কি হবে? সেই জায়গাগুলো যখন গরমিল হবে, সেই জায়গার প্রাপ্তি এবং প্রত্যাশার আশা আমরা কিভাবে করব? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে অপরিহার্যতার, সিরাত চর্চার অপরিহার্যতার আরেকটি জায়গা স্মরণ করে দিচ্ছি। আপনাদের সবার স্মরণ আছে সূরা হাশর ৫৯ নম্বর সূরা ৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে ও মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রাসূল যা এনেছেন সেটাকে গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করলেন সেটাকে বিনা বাক্যবায়ে ছেড়ে দাও। প্রিয় উপস্থিতি, ওয়াত্তাকুল্লাহ, এই গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে তোমরা আল্লাহর ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, তাকে ভয় করো। জেনে রেখো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা যদি নবীকে মেনে নেওয়ার ক্ষেত্রে, আদেশ মেনে নেওয়ার ক্ষেত্রে আর তার নিষেধ ছাড়ার ব্যাপারে গাফলতি করো, বলগাহীন হও, উদাসীন হও, যা ইচ্ছা তাই করতে চাও, তো জেনে রেখো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আদেশদাতা আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত শক্তিশালী, কঠোর শাস্তিদাতা। পরিণতির দানের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর এবং শক্তিশালী। প্রিয় উপস্থিতি, এইটি কি আমাদেরকে সিরাত জানার অপরিহার্যতা বলে না? এটা কি কোরআন অনুসরণের অপরিহার্যতা আমাকে জানিয়ে দেয় না? হ্যাঁ, যদি আমাদের দুনিয়ার বাইরে, আখিরাতের জীবনে যাওয়ার বাইরে বিকল্প কোনো জায়গা থাকতো, তাহলে সেখানে আমরা পালিয়ে যেতাম। কিন্তু কোরআন বলছে কি, ফাংফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, ও মানুষ, তুমি আখিরাতের জবাবদিহি, অ্যাকাউন্টেবিলিটিকে অ্যাভয়েড করতে চাও? যাও না। যদি চেষ্টাও করো, দেখবে ইল্লা বিসুলতান, পারবে না। যেখানেই যাবে সেখানে আমার সালতানাত, আমার রাজত্ব, আমার আইন সেখানে চলছে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা যারা জন্মেছি মানুষ হিসাবে, আমরা যারা মুসলিম হিসেবে নিজেদেরকে বিশ্বাস করি, তাদের উচিত এই অপরিহার্যতাকে মেনে নিয়ে
নবী জীবনকে একমাত্র জীবনের রোল মডেল হিসেবে বিশ্বাস করে সেটাকে মেনে চলতে চেষ্টা করা। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানা অপরিহার্যতা হলো তার আনুগত্যের মধ্যেই আমার আপনার সব কাজ গ্রহণীয় হবে অথবা বর্জনীয় হবে। আল্লাহ তাআলা সেটি সূরা মুহাম্মাদের ৪৭ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা দুনিয়াতে বিশ্বাস মানে আ মুক আখিরাতে বিশ্বাস করো, যারা মুক্তির প্রত্যাশা করো, যারা কোরআনের ধারক এবং বাহক বলে মনে করো, যারা জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমাদের শর্তটা হলো আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর আদেশের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, এবং অলা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে অবাধ্য হও না, রাসূলের ব্যাপারে আনুগত্যহীন হয় না। যদি হও তো যা করছো সব বরবাদ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে সিরাতকে জানবো, কোরআনকে মানবো এ কারণেই যে আমার দুনিয়ার জীবন এবং আখিরাতকে জীবনকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার জন্য এখানে সিরাত চর্চা এবং কোরআন অনুসরণের অনিবার্যতাকে আমরা নিশ্চয়ই অস্বীকার করার কোনো সুযোগ পাবো না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আরেক নিয়ে যাই যে সিরাত কেন চর্চা করবেন? আল্লাহ তাআলার ভালোবাসা ও ক্ষমা লাভের জন্যও করবেন। আল্লাহ তাআলা পরিষ্কার করে সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি লোকদেরকে বলে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও রব হিসাবে, মাবুদ হিসাবে, তাহলে কি করো? আমাকে অনুসরণ করো। আমি যা বলেছি সেটাকে অনুসরণ করো। আমার যাপিত জীবনকে অনুসরণ করো। আমি যেভাবে বিশ্বাস করেছি সেভাবে বিশ্বাস করতে শেখো। আমি যেভাবে চিন্তা করেছি সেভাবে চিন্তা করতে শেখো। আমি যেভাবে প্রতিবেশীর সাথে আচরণ করেছি, অধীনস্থের সাথে আচরণ করেছি, বন্ধুর সাথে আচরণ করেছি, পরিবারের সাথে আচরণ করেছি, তোমরা সেইগুলো করো। সেটার মধ্য দিয়ে তোমরা আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা পাই, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের চেয়ে ভাগ্যবান আর কে থাকবে? আমাদের শঙ্কা এবং ভয়ের জায়গাটা কোথায় থাকবে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন? প্রিয় উপস্থিতি, নবীজিকে ভালোবাসার মধ্যে, আল্লাহ তাআলার ভালোবাসা প্রাপ্তির মধ্যে যে প্রতিদানটার কথা আরো বড় করে বলা হচ্ছে সেটা হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দেবেন। আর আল্লাহ তাআলা তো হচ্ছেন ক্ষমাশীল, গফুর এবং রাহিম। প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার ক্ষমার প্রত্যাশী হই, আমরা যদি আল্লাহ তাআলার দয়া এবং করুণার প্রত্যাশী হই, আমরা যদি আমাদের জীবনের গুনাহ মাফের জন্য আশা করি, তাহলে কি করতে হবে? কোরআন এখানে বলে দিল যে নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজিকে অনুসরণ করতে হলে নবীজির যাপিত জীবনের ইতিহাস আপনাকে জানতে হবে। কারণ জানা ছাড়া আপনি মানবেন কি করে? প্রিয় উপস্থিতি, আমরা বিশ্ব মানবতার মহান শিক্ষক যিনি, তাকে না জেনে কি করে মানব? সেই জায়গাটায় আল্লাহ তাআলা আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা জুমার ২ থেকে ৩ নম্বর আয়াতের মধ্যে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম ঈশা লাম্মা ইয়ালহাকু বিহিম এটা ওয়া হুয়াল শোনাছে আজিজুল হাকীম। প্রিয় উপস্থিতি, তিনি এই মহান সত্তা, অবস্থায় তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনান, অর্থাৎ কোরআন শোনান। এই দিয়ে তাদের ব্যক্তি জীবনকে তাজকিয়া করেন। তারপরে তাদেরকে কোরআনের জ্ঞান শিখান এবং হিকমা, প্রজ্ঞা শিক্ষা দেন। যাদেরকে এই দায়িত্ব দিলেন এই ৪ টি কাজ করার, এই জাতিরা জীবন জগৎ সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে, আখিরাত সম্পর্কে তারা সম্পূর্ণ গোমরাহির মধ্যে ছিল। প্রিয় উপস্থিতি, এরপরে একটু আগে এই কথাটা আমি বলে এসেছি যে এই দায়িত্ব, এই কাজ, এই রিসালাতের লংজিভিটির কথা আল্লাহ তাআলা বলছেন যে আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, যে যারা এখনো মিলিত হয়নি সেই মানুষদের জন্য আপনার এই কাজ, আপনার অনুসারী যারা, আপনার আনুগত্য যারা করবে তাদের দায়িত্ব থেকে যাবে। সুতরাং সেই দায়বদ্ধতা থেকেই কোরআন শিক্ষা কেন্দ্রের চিন্তা, যে দেশের মানুষের কাছে কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে দাও, আমার রবের গ্রন্থে আমার কথা বলা হয়েছে, কোথায় বলা হয়েছে, আমি আমাকে খুঁজে পেতে চাই, এই যোগ্যতা অর্জন করার, এই মানে দক্ষতা তৈরির কাজটি ভাই আমরা করতে চাই।
প্রিয় উপস্থিতি, নবীজিকে কেন আরো জানবো? যে কোরআনের একমাত্র শারেহ তো তিনি। আল্লাহ তাআলা বলছেন, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ও নবী, আপনার প্রতি এই গ্রন্থ অবতীর্ণই করা হয়েছে যা আপনি মানুষদেরকে এটা বুঝিয়ে দেবেন, ইন্টারপ্রেট করবেন, যথাযথভাবে মানুষের আত্মস্থ করা, হৃদয়ঙ্গম করা, তাদের বোঝা এবং মানার উপযুক্ততা আপনি করে দেবেন। প্রিয় উপস্থিতি, আমি আমার সময়ের দিকে খেয়াল রেখে আমি আপনাদেরকে আমার আলোচনার শেষের দিকে যাচ্ছে এভাবে যে কোরআনী বিধানকে মানুষের জীবনে প্রতিস্থাপনের এমন অনন্য দৃষ্টান্ত, কোরআন কিভাবে মানুষের জীবনে ইমপ্লিমেন্ট হবে, কোরআন মানুষের জীবনে প্রতিফলিত হলে কি সৌন্দর্য, কি কল্যাণকামিতা তৈরি হয়, সেটা নবী জীবন ছাড়া আর কোথায় খুঁজে পাবেন? এই সিরাত যদি না পড়েন, এই সিরাত যদি না জানেন নির্ভরযোগ্য সোর্স থেকে, তাহলে কোরআনের বিউটি, কোরআনের সৌন্দর্য, কোরআনের মহিমা, কোরআনের ঔজ্জ্বল্য আপনি কোথায় দেখবেন? আজকে দেখুন আমরা যে সমাজে বাস করছি, এই সমাজের এই দৃশ্য কি আমাদের আছে না? কোরআনের মালিক কি আমার আপনার কাছে জানতে চাইবেন না যে তোমরা এদের সাথে কি আচরণ করেছো? এই যে রাস্তায় বসে কটা বাচ্চা খাচ্ছে, কি খাচ্ছে, কোথায় বসেছে? আজকে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ভাগ্যবান করেছেন, আমাদের সন্তানরা কত ভালো জায়গায়, কত ভাবে তারা বসবাস করছে, কি মানের খাচ্ছে, তাদের খাবারের মান, খাবারের স্ট্যান্ডার্ড, খাবারের পরিবেশ, বসবাসের স্ট্যান্ডার্ড, সেটার সাথে এটা কম্পেয়ার করতে কে শেখাবে? কার জীবন দিয়ে এই কম্পেয়ারের দৃশ্য আপনি পাবেন? প্রিয় উপস্থিতি, গোটা দুনিয়াতে এই যে অবহেলিত নিরন্ন বস্ত্রহীন মানুষগুলোর দিকে তাকাতে নবীজির চেয়ে এই কোরআনের বাহকের চেয়ে আর কে সুন্দর করে তাকাতে পেরেছে? প্রিয় উপস্থিতি, এরা কি দেখছে? রহমাতুল্লিল আলামিন কেমন আচরণ করতেন ওদের সাথে? এই জবাবগুলো এত সুন্দরভাবে আমিনা দুলালের চেয়ে আর কে আপনাকে দেখাবে? প্রিয় উপস্থিতি, রহমাতুল্লিল আলামিন করে যিনি পাঠালেন, যিনি রব্বুল আলামিন তার প্রিয় নবীকে রহমাতুল্লিল আলামিন অভিধায় পাঠালেন, যে শুধু মানুষ না, সৃষ্টির জন্য দয়া এবং করুণার আধার, ক্ষমার আধার করে পাঠালেন, এই যে দৃষ্টি, এই সীমাহীন অপলক তাকিয়ে থাকা, এদের জন্য কি কোনো দায়বদ্ধতা আমরা বোধ করি? আমার দেশের কি এরকম কেউ আছে? এই সন্তানগুলো কোথাকার? এরা কেন এমন হলো? এর জন্য কি আমরা কোনোভাবে দায়ী আছি? এই অ্যাকাউন্টেবিলিটি, এই জবাবদিহিতার চেতনা কে জাগাবে? এটি একমাত্রই জাগাতে পারেন, জাগিয়েছেন মানবতার ইতিহাসে তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। প্রিয় উপস্থিতি, সিরাত না জানলে এদের সাথে কি আচরণ করবেন, কিভাবে করবেন, সেটি আপনাকে আমাকে কে বলবে? আমরা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, আমরা এমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, এমন অনেক অসংখ্য সাহাবীর জীবনের আচরণ, নবী জীবনের গোটাটাই তো ছিল এমনটি। প্রিয় উপস্থিতি, মানুষকে একথা সার্থকভাবে আর কে শোনাতে পেরেছে? কে শোনাতে পেরেছে নিজের জীবন দিয়ে যে মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম যে বাড়িতে এতিম আছে, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। তার সবচেয়ে নিকৃষ্ট বাড়ি ওই বাড়ি যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। প্রিয় উপস্থিতি, এই কথাটি কোট করেছেন ইমাম ইবনে মাজাহ 3679 নাম্বার হাদিসে দেখতে পারবেন। পৃথিবীতে কোন নেতৃত্ব, কোন আদর্শের ধারক এবং বাহক, কোন ব্যক্তিত্ব তার জীবনে পালন করে এইভাবে বলার সৎসাহস দেখাতে পেরেছেন? এই জীবনটিকে কি আমি আপনি দেখব না? এই জীবনটি কি আমরা চর্চা করব না? আজকে আমাদের কাছে যেন নামে পরিচিত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের সাথে আমরা পরিচিত। কিন্তু তার জীবনের সাথে আমাদের পরিচয়হীনতার দূরত্বটা এতই বেশি যে আমাকে যদি বলা হয় যে তুমি ৫ মিনিট নবীর জীবনের উপরে বলো, আমাদেরকে যদি বলা হয়, আমাদের মায়েদেরকে যদি বলা হয়, সন্তানদেরকে যদি বলা হয় তার খাদ্যাভ্যাস, তার জীবন, তার জীবনের উল্লেখযোগ্য দিক থেকে কিছু বলো, আমরা কতটুকু পারি? প্রিয় উপস্থিতি, চিরচেনা পরম এই বন্ধু, তার জীবনকে কি আমরা একটু জানবো না? সেই জীবনটির নামই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের কত প্রিয়জনকে পরিচয় করে দেওয়ার জন্য কত ব্যয়, কত শ্রম, কত ঘাম, কত গবেষণা, একটার পর একটা গবেষণা করছি, প্রচারণা চালাচ্ছি। এটা দোষের নয়। যারা মানুষের কল্যাণ করেছে, যারা মানুষের ভালো চান, তাদেরকে মানুষের কাছে তুলে ধরতেই হবে। কিন্তু যিনি মানবতার জন্য
গোটা মানবতার জন্য যিনি কল্যাণকামী হয়ে এসেছেন, যিনি রহমাতুল্লিল আলামিন হিসেবে এসেছেন, তার জীবনকে তুলে না ধরার মতো দুর্ভাগা হয়ে আমি আপনি কি এই মাটি থেকে চলে যেতে চাই? আমার সন্তানরা এই মানবতার মহান বন্ধু সম্পর্কে, সর্বোত্তম কল্যাণকামী সম্পর্কে না জেনেই কি তারা নিজেদেরকে শিক্ষিত দাবি করবে? প্রিয় উপস্থিতি, এই জায়গাটিতে কি আমরা সিরাত জানার চর্চার অনুপ্রেরণা পাই না, তাগাদা বোধ করি না? প্রিয় উপস্থিতি, আসুন অ্যালবামে দু একটি ছবি রাখি নবী জীবন থেকে। ছোট ছোট ছবি, যে ছবি আপনাকে, আমাকে, আমার আপনার সন্তানকে চিরদিন হাসাবে, কাঁদাবে, প্রাণ সঞ্চার করবে। এর সাথে আমরা মিলিয়ে নেব। আমি গতদিন দুটো ছবির কথা বলেছি, আজকে আর ছোট ছোট তিনটা ছবি আপনাদের সামনে বলবো। আমি বিশ্বাস করি আপনাদের হৃদয়ের অ্যালবামে এমন অসংখ্য ছবি আছে, তারপরে আমার ছবিগুলো আশা করি ভারী হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে এই সাহায্য কামনা করছে, ও রব, তোমার নবী জীবনের যে টুকরো টুকরো সৌন্দর্যকে, যে হীরকের আলোটুকুকে আমরা আজকে আলোচনায় বা আমাদের হৃদয়ের দৃষ্টিতে দেখতে চাচ্ছি, এগুলো যেন অম্লান ছবি হিসেবে আমাদের হৃদয়ে থাকে। আমরা যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, মৃত্যুকালীন সময় পর্যন্ত আমাদের জীবনের শেষ দৃশ্য যেন হয় নবী জীবনের এই সুন্দরতম আদর্শ, সুন্দরতম ছবিগুলো যেন আমরা দেখতে দেখতে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। আসুন তার দু একটি ছবি দেখি। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক লোক নবীজির সাথে কথা বলতে এলো। তখন লোকটি ভয়ে কাঁপছিল। নবীজি বললেন, শান্ত হও, আমি কোনো রাজা বাদশাহ নই, আমি একজন সাধারণ নারীর সন্তান। সুনান ইবনে মাজাহ 33-12 হাদিসে আপনারা দেখতে পারবেন। বলুন তো, আমরা যারা আছি এখানে, যারা কর্তৃত্বের অধিকারে আছি, যারা ক্ষমতায় আছি, যারা সমাজ এবং পরিবারের দায়িত্বশীল আছি, রাষ্ট্রের দায়িত্বশীল আছি, এই কথা বলার কোনো দৃষ্টান্ত, কোনো ছবি কি আমাদের জীবনে আছে? যে আমাকে দেখে কেউ ভয় পাচ্ছে, আমি তাকে শান্ত হয়ে বলছি যে আমাকে ভয় পেও না, আমি তোমারই মতো একজন ভাই, তোমারই মতো একজন মানুষ। নাকি আমরা এমন বলি যে আমাকে চেনোনি, আমি অমক, আমার বাবা অমক, আমার গোষ্ঠী অমক, আমি অমক ঘরের সন্তান, আমার পরিচয় এই, আমি এই ক্ষমতায় আছি, এই দায়িত্বে আছি। আমরা কোনটা করি? প্রিয় উপস্থিতি, নবীজি তার নিজের পরিচয় দিতে গিয়ে, আমি একজন সাধারণ নারীর সন্তান পরিচয় দিতে গিয়ে কত বিনয়, কত বিনয়, কত আপন ভাষা ব্যবহার করেছেন। আমি আপনি সমাজের মানুষ, আগন্তুক, সংশ্লিষ্টদের সাথে জীবনে একদিনও কি এমন একটি কথোপকথন, একটি এপিসোড তৈরি করতে পেরেছি? যদি পারি, তাহলে ওই বিচারের দিন বিচারকের কাছে বলতে পারবো, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকবেন, যে ইয়া নবী আল্লাহ, আপনার জীবন পড়তে গিয়ে হাদিস থেকে, আপনার জীবনী থেকে জেনেছিলাম আপনি নিজেকে এত সাধারণ, এত সহজ করে মানুষের কাছে তুলনা করেছেন। আমিও চেষ্টা করেছি, আমার জীবনে সব সময় পারিনি, কিন্তু আমিও চেষ্টা করেছি আমাকে এভাবেই মানুষের কাছে সহজ, সুন্দর বন্ধুরূপে তুলে ধরতে। প্রিয় উপস্থিতি, এমন ২-৪টি ঘটনা কি আমরা আমাদের ক্লিপস বানাতে পারি না আমাদের জীবনে? আমি জানি আপনাদের হয়তো এরকম সুন্দর ক্লিপস আছে। একটু বাড়িয়ে নেন। আর দুর্ভাগ্য যদি আমার মতো বা কারো থেকে থাকে যে না, এমন বিনয়, এমন নম্রতা আমরা দেখাতে পারিনি, আসেন না তাহলে এভাবে আমরা আমাদের স্মৃতির অ্যালবামে, আমাদের হৃদয়ের অ্যালবামে এমন কিছু ছবি, এমন কিছু ভিডিও আমরা তৈরি করি, যেটি মহান বিচারক হাসরের দিনে একমাত্র যিনি আহকামুল হাকিমিন হবেন, তার সামনে এই ভিডিওগুলো সেদিন দেখে যেন আমরা মুক্তির প্রত্যাশা করতে পারি। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় ছবিটি আপনাদের সামনে বলি। দেখুন তো, এমন ছবি আমাদের কটা আছে আমাদের পরিবারে, আমাদের মসজিদে, অথবা আমাদের সমাজে? যদি না থাকে, থাকারই কথা। আমি বিশ্বাস করি আপনারা মানে নিবেদিত মুসলিম, আপনারা দিনের প্রতি দরদি মানুষ, যারা সময় বের করে আজকের আলোচনায় বসেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আবারও আবারও বিনয়ের সাথে বিনয়ের সাথে আমার হৃদয়ের সকল আকুতিতে বলছি, ও রব, আমার জীবনে, আমার আচরণে এমন কিছু ছবি তুমি দাও, যে ছবি আমাকে আমার জীবনের বাকি সময় পরিচালনা করতে সাহস যোগায়। প্রিয় উপস্থিতি, নবীজির প্রিয় কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে ওমামা, নবীজি একদিন সালাতে ইমামতি করছেন, এর মধ্যে এই নাতনি এসে হাজির, কাঁদছেন। নবীজি তাকে সালাতের মধ্যে কোলে তুলে নিলেন এবং এক কোলে নাতনি, আর তিনি ইমামতি করছেন।
সাজদায় যাবার সময় হলো। নবীজির সামনে একদিকে মহান রবের কাছে সাজদায় লুটিয়ে পড়তে হবে, আর একদিকে কোলে তার নাতনি, প্রিয় নাতনি, পিছনে তার প্রিয় সাহাবীরা। সালাতের মধ্যে কিন্তু আছেন তিনি ইমাম। এই অবস্থায় তিনি নাতনিকে সাজদার পাশে রেখে তিনি সাজদায় গেলেন। সাজদা থেকে উঠে সালাতে দাঁড়ানোর সময় আবার তাকে কোলে তুলে নিলেন। এভাবে তিনি সালাত আদায় করলেন। এটি আপনারা দেখবেন সহিহ বুখারী এবং মুসলিমে আছে, আরো এমন আচরণ আছে। প্রিয় উপস্থিতি, আমাদের সালাদগুলো কেমন হয়, আমাদের মসজিদের পরিবেশগুলো কেমন হয়, আমাদের বাচ্চারা তাদের জায়গা হয় মসজিদের সবচেয়ে পিছনে, যেখানে বাতাস যায় না, যেখানে এসি ঠিক মতো লাগে না, যেখানে ময়লা অথবা যেখানে মাদুরগুলো সুন্দর না, এক কোনায় তাদেরকে আমরা ছেড়ে দিই। একটা বাচ্চা যদি একটু শব্দ করে, একটু হাসাহাসি করে, নামাজ ফিরে মাসনুন দোয়া ভুলে যায়, আমরা তাদেরকে বকাবকি শুরু করি। কত রূঢ়তা, কত নিষ্ঠুরতা, কত মানে আচরণ, কি রূঢ় আচরণ আমরা না তার সাথে করি। আমাদের এই আচরণগুলো আহকামুল হাকিমিন কিন্তু রেকর্ড করছেন। সেদিন নবীজিকে দেখাবেন, এই আপনাকে যারা, আপনার কাছে যারা আপনার উম্মাত দাবি করছে, ওদের আচরণ শিশুর সাথে এমন, আর আপনি উমামার সাথে কেমন আচরণ করেছিলেন। প্রিয় উপস্থিতি, আজকে যদি নবীজির এই আচরণ আমরা জানি, আমার বিশ্বাস আমরা অনেকেই বাচ্চাদের প্রতি সদয় হতাম, বাচ্চাদের প্রতি ভালো আচরণ করতাম, বিনম্র হতাম, তাদেরকে আদর করতে এগিয়ে যেতাম। প্রিয় উপস্থিতি, আমি মনে করি না জানাটাই বড় সমস্যা। আমরা জানলে, আপনাদের যারা শুনছেন তারা সমাজের ভালো মানুষদের মধ্যে অন্যতম। আপনাদের চরিত্রে বহু ভালো গুণ আল্লাহ দিয়েছেন। সুতরাং এইগুলো যোগ দিলে আমাদের মসজিদের পরিবেশ, আমাদের বাচ্চাদের আশার আকর্ষণ, আমাদের পারিবারিক পরিবেশ কত সুন্দরই না হতো। আমাদের বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো কত সুন্দর স্মৃতি নিয়ে বড় হতো। প্রিয় উপস্থিতি, আমাদের বাড়িতে যখন নামাজ হয়, আমাদের মা বোনরা বাচ্চাকে ধরার লোক না পাওয়ায় নামাজ পড়তে পারেন না। আমাদের নামাজের সামনে বাচ্চা গেলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। আমাদের নামাজের সময় বাচ্চারা শব্দ করলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু নবীজির নামাজের অবস্থা ছিল এইটা। প্রিয় উপস্থিতি, এটা কি ভাবা যায়? কোনো ইমাম যদি এভাবে নামাজ পড়াতেন, তার ইমামতি থাকতো না, আমাদের কারো নামাজ হতো। প্রিয় উপস্থিতি, এই জায়গাগুলো শুধু আমাদের না জানার জন্য। এই না জানার ব্যর্থতা আমার আপনার সকলের, যারা সমাজকে নানা বিষয় জানায়, যারা সমাজকে নানা বিষয়ে সজাগ এবং সচেতন করি। কে জানাবে ভাই? আমার এই প্রিয় দেশের এই মানুষগুলোর কাছে এই সোনার চরিত্রের, এই জান্নাতি চরিত্রের এই মানুষটির কথা, এই মহান সত্তার কথা, এই মহামানবের কথা, তার জীবনের টুকরো টুকরো খবরগুলো কে বলবে বলেন তো? প্রিয় উপস্থিতি, সেজন্যই কোরআন শিক্ষা কেন্দ্র এই আলোচনার আয়োজন করেছে। আপনারা শুনতে চাইলে আমরা ধারাবাহিক আরো পর্বে কথাগুলো বলার আশা রাখি। প্রিয় উপস্থিতি, আরেকটি ছবি দেখাই, সেটি হলো আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত বিজয় দেখে বিনয়ে মাথা এত নিচু করে নিলেন, যেন তার দাড়ি মোবারক বাহনের পিঠ স্পর্শ করছিল। সিরাতে ইবনে হিশামে আপনারা এটা দেখবেন। অর্থাৎ মক্কা বিজয়ের দিন যখন নবীজিকে কি অত্যাচার করেছে 13 বছর, তাকে তার সাথীকে নিজের এলাকা থেকে বের করে দিয়েছে, সেই জায়গায় বিজয় যখন আল্লাহ তাআলা দিলেন, তো বিজয়ী হলে কি দরকার ছিল? দরকার ছিল মক্কার আহ, যারা বিজিত হয়েছে, পরাজয় বরণ করেছে, তাদের বাড়িঘরগুলো লুটপাট করার কথা ছিল। তারা যে ছিল তাদের লাশ পড়ার কথা ছিল, আগুন লাগানোর কথা ছিল, ভাঙচুর করার কথা ছিল। আর সিফা সালার হিসাবে তার আস্ফালন, আসমানের নিচে দেখার লোক খুঁজে না পাওয়ারই কথা ছিল। কিন্তু কি হলো? কি হলো? কোন আচরণ ছিল? যে চরম শত্রু যারা ছিল, তাদেরকে বিজয়ের পরে তিনি মাফ করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যেমন ভাবে তার ভাইদেরকে ক্ষমা করেছেন, সেইভাবে সেই ব্যাখ্যা মানে মত বিনিময়ে আমরা জানি, আমি সেখানে যাচ্ছি না। আমি শুধু বলছি যে বিজয়ের আনন্দ বল্গাহীন করে, অত্যাচারী করে, বিজয়ের আনন্দ পরাজিতের প্রতি খড়গ হস্ত করে, সেটি আর যাই হোক, সেটি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। যারা দুর্বলের প্রতি, যারা পরাজয় জিতের প্রতি খড়গহস্ত হয়, মানে এই আচরণ করে, সেই আচরণটি নবীজির এই আচরণের সাথে মিলে না। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের জীবনের ছবিগুলোকে এমন কোনো ছবি আনতে পারি কিনা, এমন কোনো ছবি জীবনের অ্যালবামে সংযোগ দিতে পারি কিনা, যে সেদিনকে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছবিগুলোর সাথে এক এক করে মিলে যাবে। প্রিয় উপস্থিতি, এমন কথা জানা ও জানানো কি জরুরি নয় যে মুসলিম তার বন্দির সাথে খারাপ ব্যবহার করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না? মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে। নবীজি বলেছেন, যে মুসলিম তার বন্দির সাথে খারাপ ব্যবহার করবে, মেরে ফেলা না, অত্যাচার করা না, বারবার জুলুম নির্যাতন করা না, খারাপ ব্যবহার করবে, সে জান্নাতে যাবার উপযুক্ত নয়। এই আদর্শের বিশ্বাসী ধারক এবং বাহক হচ্ছে আমি এবং আপনি। অথচ আমার আপনার ব্যাপারে কত কথাই না দুনিয়ার মানুষ বলে থাকে। আসুন এগুলো আমরা জানি এবং এগুলো তুলে ধরি। আমরা তুলে ধরতে পারি না, প্রথম কারণ হলো আমরা জানি না। প্রিয় উপস্থিতি, কাঙ্ক্ষিত ফলাফল কি হবে এই জাতীয় আলোচনার মধ্য দিয়ে? আমি সম্ভাব্য কাঙ্ক্ষিত ফলাফল আজকের আলোচনার যেটা প্রত্যাশা করছি সেটা হলো আল কোরআন ও সিরাত সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা জন্মাবে। যদি আমরা এভাবে নিজেদেরকে জানতে চেষ্টা করি, মানতে চেষ্টা করি, আলোচনা করতে চেষ্টা করি। আরেকটি হচ্ছে জীবন পথের বাঁকগুলোতে সিদ্ধান্ত গ্রহণ করা সহজতর হবে। যদি আমরা একাধারে কোরআন জানি, একাধারে যদি আমরা সিরাতকে জানি, তাহলে আমাদের জীবনের সংকট মুহূর্তগুলোতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা সহজতর হবে। আর কি হবে? নিজেদের মধ্যে একটা নতুন উপলব্ধি, একটি পবিত্র ভাব জন্মাবে। সর্বোপরি জীবনকে সংশোধন করা সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, আপনারা যদি চান, আমরা কোরআন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের ফাউন্ডার মেম্বার বা আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তাদেরকে নিয়ে প্রতি মাসে কমপক্ষে একটি করে আলোচনা ধারাবাহিকভাবে আমরা সিরাতের উপরে করতে পারি এবং আলহামদুলিল্লাহ এই আলোচনা অনেক দীর্ঘ করার সুযোগ আছে। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে হতে পারে আমরা সিদ্ধান্ত নিতে পারি পৃথিবীর যে মহান মানুষটিকে মানবতার জন্য চিরকালের জন্য রোল মডেল করা হয়েছে, তাকে মানুষ বড় অচেনা করে রেখেছে, তার জীবন বড় অচেনা, আমাদের কাছে না জানা। আমরা তাকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের প্রজন্মের কাছে, আমাদের সন্তান সন্ততির কাছে। আমরা নিজেরা পরিচিত হতে চাই। সুতরাং এই উদ্যোগ আমরা তখনই অব্যাহত রাখতে সাহস পাবো যখন আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো। প্রিয় উপস্থিতি, আসুন এই কাঙ্ক্ষিত ফলাফলকে সামনে রেখে আজকের আলোচনাকে আমি আর দীর্ঘায়িত না করে, আপনারা যে কষ্ট করে আমার কথা শুনেছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ কল্যাণ কামনা করছি। পাশাপাশি ও রব, আমি যে এত সময় কথা বলেছি তুমি আমাকে দয়া করেছো, এর মধ্যে যা ভুল বলেছি সেটুকু আমাকে ক্ষমা করে দিও। আর যদি কিছু ঠিক বলে থাকি তাহলে সেটুকু তুমি কবুল করো। সেটার প্রতিদান তুমি আমাকে, আমার স্বজনদেরকে আর আমার যে ভাইয়েরা আজকে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে সমানভাবে দিও। ও আল্লাহ, তুমি তোমার কাছে এভাবে যেতে চাই না যে তোমার প্রিয় বন্ধুকে, আমাদের পরম বন্ধুকে তার জীবন সম্পর্কে অজ্ঞ থেকে কম জেনে তোমার কাছে যেতে চাই না। আমাদের হৃদয়ের অ্যালবামগুলো ওই ছবি দিয়ে সাজাতে চাই, ওই ভিডিও দিয়ে সাজাতে চাই যে ছবি নিয়ে কালকে আমাদের তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, পারিনি, কিছুই পারিনি, তবে দু একটি ছবি নিয়ে এসেছি। একটি সকাল অথবা একটি সন্ধ্যা, একটি রাত অথবা একটি দিন, অথবা দু চারটি ঘটনা তোমার নবীজির অনুসরণে করতে চেষ্টা করেছি। প্রিয় উপস্থিতি, এই প্রত্যাশা কি আমরা রাখতে পারি না? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাকে শোনার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের দু একটি কথা প্রশ্ন আকারে আজকের আলোচনার জন্য মধ্যে অথবা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি থাকে আমরা খুবই সংক্ষিপ্ত ভাবে সেই কথাগুলো শেয়ার করবো। আর এটা যেহেতু ধারাবাহিক, আমরা আবারও আগামী প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আশা করছি। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।